বিশ্বকাপের রোমাঞ্চের মাঝেই সামনে এসেছে নতুন নিরাপত্তা উদ্বেগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্বকাপ ভেন্যুকে লক্ষ্য করে লোন উলফ হামলার হুমকি দিল জঙ্গি গোষ্ঠী আইএসআইএস। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনও কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই, তবুও 11টি ভেন্যুতে জোরদার করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। কি বলছে নিরাপত্তা বিশেষজ্ঞরা এবং কতটা প্রস্তুত যুক্তরাষ্ট্র, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কোটি কোটি ফুটবল ভক্তের উন্মাদনার মাঝেই চলমান 2026 ও ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে এক ভয়াবহ নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে লোনি উলফ বা একক লড়াকু স্টাইলে আত্মঘাতী হামলার ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন আইএসআইএস। আমেরিকার রাস্তা, স্টেডিয়াম এবং জনসমাগমকে তারা প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করছে। তবে ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকি নেই। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এফবিআই কাউন্টার টেরোরিজম এজেন্ট এরিক ভয়েটকিন জানান, এফবিআই, সিআইএ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে 11টি মার্কিন ভেন্যুর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এবারের বিশ্বকাপ সুপার বোলের চেয়েও অন্তত 11 গুণ বেশি তথ্য নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে এসেছে। মার্কিন স্বরাষ্ট্র সচিব জানান, ইরানি ফুটবল ফেডারেশনের স্টাফ সেজে বিপ্লবী গার্ড বা আইআরজিসি এর সাথে সরাসরি যুক্ত এক ব্যক্তি বিমানে ওঠার চেষ্টা করলে তার ভিসা বাতিল করা হয়। বর্ডার প্রোটেকশন এজেন্টরা বর্তমানে খেলোয়াড় ও স্টাফদের বায়োমেট্রিক স্ক্রিনিং করছেন। বিশেষজ্ঞদের মতে, গ্রুপ পর্ব পার হয়ে নকআউট পর্ব শুরু হলে এই নিরাপত্তার কড়াকড়ি আরও বহুগুণ বাড়ানো হবে। টুর্নামেন্টের নকআউট পর্ব যত ঘনিয়ে আসবে, সুরক্ষার চ্যালেঞ্জ তত বাড়বে। তাই প্রশাসন সাধারণ নাগরিকদের যে কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে অবিলম্বে তা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।